রামের ভাই লক্ষণ ভগবানের ভক্ত ছিল। ভগবানের ভক্ত হয়ে কি কর্ম করিল? 14 বছর আহার করে নাই, খাইনি কিছু, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর সঙ্গ করেনি। তাহলে ভগবানের নাম করা গুণ নাই? ভগবানের নামে দাঁড়িয়ে এত গুণ হয়? ভাবের কথা তোমার কাছেই একটু বলে যাই। তাই ভগবান কৃষ্ণ কি কর্ম করিল? আজ দাপরের মাঝখানে অবতীর্ণ হলো। এত কিছু করে গেছে এই দুনিয়ায়। একদিন কুরুক্ষেত্রে যুদ্ধ জানি আরম্ভ হয়ে যায়। সেই যুদ্ধে কুরুকুল অমনি হেরে গেল। আর পাণ্ডু কুল বাবা দিতে গিয়েছিল। অবশেষে কুরুকুলে তাদের মাকে বা হয় নাম যার গান্ধারী জানার মহাশয়। এই গান্ধারী তিনি আজ কি কর্ম করিল? ভগবান কৃষ্ণকে তিনি অভিশাপ দিল। যেভাবে আমার বংশ ধ্বংস হয়ে গেছে ওরে কৃষ্ণ, আমার অভিশাপে তোর 56 কোটি যত বংশ ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি এত ভালো করা কাজ করে গেলাম জগতের মাঝখানে, দস্যুতম সৃষ্টির পালন করে এলাম, সকলের মঙ্গল করে এলাম, বিনিময়ে পেলাম কি? ভক্তের দেওয়া চরম অভিশাপ। তথাপিও আমি কিছু মনে করি না। ওরে আমার বিজ্ঞান ভাই রে, তাই এরপরে কথা আবার জিজ্ঞাসা করেছে। ভাবের কথা বলে গেছে আপনাদের কাছে। ত্রেতা যুগে কথা বন্ধ মিথ্যা কহু নয়। বশিষ্ঠ মনির ছেলে বামদেব হয়। বশিষ্ঠ মুনির ছেলে বামদেব, সে রাম নাম করেছিল 3 বার, যার জন্য তাকে চন্ডাল কুলে জন্মগ্রহণ করতে হয়েছিল। রামের নাম করেছিল 3 বার, যার জন্য চন্ডাল কুলে জন্মগ্রহণ করতে হলো। সেটা কবেকার কথা? সেটা সেদিনের কথা। রামের পিতা দশরথ রাজা মৃগয়া করতে গিয়েছিল বনে বনে। মৃগয়া করতে 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 এহেন সময়ে নদীর মধ্যে, নদীতে একটা ছেলে অন্ধমনির পুত্র সিন্ধু, সে জল আনতে গিয়েছে। কলসিতে করে ভক 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 করে জল ভরছে। মনে মনে চিন্তা করলো হয়তো হরিণে জল খাচ্ছে, জল পান করছে। শব্দবেদী নামে দেখো বানে দেখো নিল, শব্দবেদী বানে তাহার ধনুকে জুড়িল। শব্দবেদী বান জুড়ে জেনে বানটা মেরে দিল। সেই সময়ে দেখতে পেল ছুটে গিয়ে এ কোনো হরিণ নয়, একটা বালক। জানতে পারলো তদন্ত করে এটা অন্ধমনির ছিল সিন্ধুমণি। অন্ধমনির কাছে নিয়ে গেল সিন্ধুকে। অবশেষে অন্ধমণি অভিশাপ দিল, আজ আমার ছেলে অন্ধের যষ্টি, অন্ধের লাঠি আমার কাছ থেকে তুমি যখন কেড়ে নিলে, তোমার ওই রকম আমার মতো হা পুত্র বলে পুত্র শোকে তুমি মারা যাবে। এই বলে অভিশাপ করলো। পুনরায় এই ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? যদি রাম নাম শোনা হয় তাহলে উপায় আছে। এই রাম নাম আমাকে শোনাবে কে? নামে যার বশিষ্ঠ মুনি বর রয়। তার কাছে গিয়ে রাম নাম শুনতে পাই। কুটিরে মুনিবর আছেন। কুটিরে গিয়ে দেখছে বশিষ্ঠ দেব নেই, তার ছেলে বামদেব আছে। জিজ্ঞাসা করলো, আমার পিতা তো এখন ঘরে নেই, আপনি কি করবেন? বলে, আমি ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। কিভাবে মুক্তি করানো যায়?
বলে ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে 3 বার রাম নাম করতে হবে। রাম নাম করো, আপনি তুমি মুক্তি হয়ে যাবে। রাম রাম রাম, জয় রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, জয় রাম রাম রাম। দশরথ নন্দন রামচন্দ্র রাম রাম রাম, দশরথ নন্দন রামচন্দ্র রাম রাম রাম, সীতাপতি রামচন্দ্র রাম রাম রাম। এই বলিয়া 3 বার দেখো রাম নামে করেছিল। অবশ্যই দশরথ রাজা বাড়ি ফিরে এলো। কিছুক্ষণ পরে বশিষ্ঠদেব ঘরে গিয়েছিল। ঘরে গিয়ে বামদেব বসে আছে। বামদেবকে জিজ্ঞাসা করলো, বাবা আমার ঘরে কেউ এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। কে এসেছিল? অযোধ্যায় রাজা এসেছিল। অযোধ্যা রাজা? বলে হ্যাঁ। কেন এসেছিল? না সে ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে এসেছিল। তাই আমি বলেছি রাম নাম করলে উপায় মুক্তি পাওয়া যাবে। তাই আমি 3 বার রাম নাম বলিয়েছি। বলে কি বললি? 3 বার রাম নাম বলেছিস। একবার রাম নামে যে যত পাপ হরে, পাপীর 7 দিনে তত পাপ করে। একবার যদি রাম নাম করা হয় তাহলে জীব উদ্ধার পেয়ে যায়। তুমি নামের অপচয় কেন ঘটালি? নামের অপচয় কেন ঘটালি? আরে একবার বললে কাজ হতো রে। এইখানে আমরা কি বলছি দেখুন, এটা খটকা লাগানোর কথা। আমরা এতবার রাম নাম করি তাহলে তো আমাদের কত পাপ হবে। এক জায়গায় কলম দিচ্ছে একবার রাম নামে যত পাপ হরে, পাপীর 7 দিনে তত পাপ করে। আর একবার কলম দিচ্ছে কোটি জন্ম করে যদি কেউ নাম সংকীর্তন। আরে তথাপি না পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি কোটি জন্ম যদি রাম সংকীর্তন করা হয়, ভগবানের নাম করা হয়, তথাপিও ভগবানকে দেখা পাওয়া যায় না। সেই নামটা কেমন নাম? সেই রাম নামটা কেমন নাম? যে হরিনাম করবে, সেই হরিনাম করতে গিয়ে যদি আমার অশ্রু বাড়ি না ধরে, ওই হরিনাম করতে গিয়ে যদি আমার হৃদয় স্পন্দন না জাগায়, ওই হরিনাম করতে গিয়ে যদি আমার হৃদয় কম্পিত না হয়, ওই হরিনাম করতে গিয়ে আমার যদি হৃদয় চুরি না করে, ওই হরিনাম বারবার করলেও আমাদের কাজ হবে না। একবারই কাজ হবে। সেটা কখন হবে? অজামিল নামে একজন ভক্ত ছিল। সেই অজামিল দস্যু ছিল। খুন খারাপি মারামারি রাহাজানি করা হয়েছে তার কাজ। তার 4টে ছেলে। ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। নারায়ণ যখন মরতে বসেছিল তখন ছোট ছেলেকে একবার দেখতে চেয়েছিল, নারায়ণ একবার দেখা দে বাবা। নারায়ণ বলে ডেকেই কিন্তু প্রাণে মারা গিয়েছিল। হ্যাঁ, এইবার জম রাজা পাঠিয়ে দিয়েছে। জম তার দুধকুলকে যা নিয়ে আয়গা অজামিলকে, আর দেবকুল পাঠিয়ে দিয়েছে। দেবদূত গিয়ে বলছে এই ছাড়ো ওকে। জম রাজা বলছে না, ও সারা জীবন পাপ করেছে। বলে সারা জীবন পাপ করলেও শেষের দিনে একবার রাম নাম করেছে, একবার নারায়ণের নাম করেছে। দেখো এইবার চিত্রগুপ্ত খাতা খুলে দেখছে, হ্যাঁ সারা জীবনটা কুকর্ম করে এসেছে, শেষের দিনে অন্তিমকালে একবার নাম বলেছে। সে অবশ্যই সে মোক্ষধামে যাবে, সে এই নরকে যাবে না। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, শোনো আমার পাল্লাদার, শুনিবেন সবাই। তার মোক্ষ প্রাপ্ত হয়ে গেছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমাদের ধর্ম আছে। আমি কোন ধর্মে মানুষ? আমি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। ধর্ম করে আমাদের একটা মান আছে। হ্যাঁ, অর্থ আছে। যে যেমন মানুষ তার তেমনি বেশি কম অর্থ আছে। কামনা বাসনা আছে। এত কোটা আছে আমার, এত কোটা করতে হবে। 1 বিঘায় আছে আমার 3 বিঘা করতে হবে। 1 তালা আছে আমার 3 তালা বানাতে হবে। আমাদের কামনা বাসনা আছে, নাই কেবল মোক্ষ। এই মোক্ষ নেই বলে আমরা একবার যাই আর একবার আসি, ভ্রমণ করি, চৌরাশি। তাই মোক্ষ তা ভগবান,
ওই মোক্ষ প্রাপ্ত যার হয়ে গিয়েছে তার একবারই কাজ হয়, আর দ্বিতীয়বার করবার দরকার হয় না। বশিষ্ঠের ছেলে বামদেব তার মোক্ষ ধামে পৌঁছে গিয়েছে, মোক্ষ প্রাপ্ত হয়ে গিয়েছে। এতএব তুই একবারই কাজ হইতো, আবার দ্বিতীয়বার করলি কেন? সেই কারণে বলেছিল তোমার স্থান হবে কোথায়? চণ্ডাল জনিতে জন্ম। অবশেষে চণ্ডালী রূপে তাহার জন্ম হয়। রামচন্দ্র যখন বাবা বনবাসে যায়, প্রথমেতেই গুহক চণ্ডালের ঘরে গেল। আজ রাম হয়ে চণ্ডালকে আলিঙ্গন করিল, সেইখানে চণ্ডালে মুক্তি হলো। আজ রামের পরশে ভালো, রামের পরশে চণ্ডাল জনি থেকে আবার মোক্ষ প্রাপ্তিতে ফিরে গেল। তাহলে হলো আমি ভগবান হয়ে এই জগতের মাঝখানে কি করে গেছি আমি তোমাকে জানিয়ে গেলাম, আমি তোমাকে শুনিয়ে গেলাম। হ্যাঁ শুনে আমার বিজ্ঞানী ভাই আমি দেখিবারে পাই। কিছু করিলে আমি শনিবারে পাই। আমার বিজ্ঞানী যুগ, আমার ডাক্তার এই করতে পারে, ডাক্তার ভালো কাজই করতে পারে। ছেলে জন্ম হয়েছে, ছেলে জন্ম হয়েছে, হ্যাঁ নারী কাটতে গিয়ে ছেলের পাখি কেটে দিয়েছে। সত্যিকারের কথা, আমি বাস্তব কথা এটা। তা কেমন ধরনের ডাক্তার বুঝতে পারছো? হ্যাঁ সিজার করতে গিয়ে এমন না এমন জায়গা কেটে দিয়েছে যা পেচ্ছাপ কোনোদিন বন্ধ হবে না। সিজার করতে গিয়ে আমারই সম্পর্কে দিতে হয়। হ্যাঁ তা যতকাল যতদিন বেঁচে থাকবে ততদিন পেচ্ছাপ কোনোদিন বন্ধ হবে না। কেমন ডাক্তার তুমি? নিহাসে গরিব মানুষ বলে, আর যদি বড় লোক হইতো ডাক্তারই ছাড়িয়ে দিত তোমার। এখন বাস্তব একবার, এখন মেয়েটা বেঁচে আছে, বেঁচে থাকবে না কেন? আমার থেকে এমন কিছু বয়সে বড় নয়, হ্যাঁ 3-4 বছর বড় হবে, এমন কিছু বড় হবে না। সে এখন কতদিন বাঁচবে বুঝতে পারছেন? তার এই তো তোমার ডাক্তারি করা। কিছুদিন আগে আমি শনিবারে পাই, আমি শিউরির কাছে আমি বাবুই জোর যাই, পাথর চাপড়ি পার হয়ে বাবুই জোর। হ্যাঁ সেইখানে গানে যাব। শিউরিতে নেমে আমার এই দুহারটা ছিল না, অন্য একটা দুহার ছিল। দুহারের ভাগ্নে রাতের বেলায় কিসে কামড়িয়েছে, কিসে কামড়িয়ে মরে গিয়েছে, ভাগ্নেটাকে দেখতে যাবে। আমি চলো যাই দেখতে, একবার গিয়ে দেখতে আছে। গান তো রাতে ওই এলাকার সব গান রাতে গান, রাত 9টা 9:30 সময় গান। তা চলো দেখে আসি। এইবার যত যত পাবলিকে ডাক্তারে ঘিরে মারলে হলো, মারবে আর কি হয়েছে? রাতের বেলায় কিসে কামড়িয়েছে, বেঁধে সেই যে ডাক্তার বাবু কাছে নিয়ে এসেছে। কোনো পরীক্ষা নিরীক্ষা করা বাদ দিয়ে বাবা বিষের ইঞ্জেকশন করে দিয়েছে। আর সাপে কামড়াবে তবে তো সে বাঁচবে। আসলে ইন্দুরে কামড়িয়েছিল, মোটে বিষ হয়নি। দেখা নাই শোনো নাই, বিষের ইঞ্জেকশন করে দিল বিনা কারণে, ছটফট করে 10 মিনিটের মধ্যে ছেলে মরে গেল। তাহলে লজ্জা লাগে না? কিসের ডাক্তারি তুমি? বাবারে আমি জমি চাষ করি, এটা আমার বিশেষ জ্ঞান। চাষ করে কিসে? বলদে, বলদে ঘোরার ক্ষমতা আছে কারো? এখন বলদে চাষ করে, এখন ট্রাক্টর, হ্যান্ড ট্রাক্টর। বলদে অতক্ষণ কেন এত ধ্যান দেওয়ার দরকার নেই। 1 বিঘে জমি চাষ করতে, 5 কাঠা জমি চাষ করতে সারাদিন লাগিয়ে দেবে। আর ট্রাক্টরে করো হাজার হাজার বিঘে জমি চাষ করে দেবে একবারে 1 বিকালে। আমার এত কিছু দরকার নাই, খালি এত কিছু তৈরি করেছে এরা। হ্যাঁ যদি হালে চাষ করেন, বলদ দিয়ে চাষ করেন, আপনি ঘুরবেন বলদের সঙ্গে সঙ্গে। এই বলদের যদি জমির মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয় তাহলে ভালো হবে না মন্দ হবে? ভালো হবে না মন্দ হবে?
ভালো হবে, এইবার ভালো হবে। এদের যা তৈরি করেছে সেই ইঞ্জিনিয়ারের মাল, হ্যাঁ, ট্রাক্টর হ্যান্ড ট্রাক্টর। এ যদি চাষ করতে করতে যে এ যদি পায়খানা প্রস্রাব করে দেয় বাগিয়ে, তাহলে কি হবে ওই জায়গার? আর ধান হবে ওই জায়গায়? হ্যাঁ বাবা, তোদের যত আইন তত হ্যাঁ, তোদের লজ্জা লাগে না? এরা কোট তৈরি করেছে, কোট কোটে নিয়ে গিয়ে সাক্ষীর কাছে চাইছে আমার গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী গীতা, ওই গীতাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার মেলা ইঞ্জিনিয়ারের মাল আছে, এত কল কবজাতে নিয়ে গিয়ে বলতে পারো যা বলবো বলো, সত্য বলবো সত্য, বই মিথ্যা বলবো না। হ্যাঁ, এত কল কবজা আছে, হ্যাঁ, এত হেতের পত্র আছে, সেইটা নিয়ে বললেই পারো। হ্যাঁ, গুলি আছে, পিস্তল আছে, বন্দুক আছে, যে এই বন্ধুকে মধ্যে হাত দিয়ে বলো যাহা বলবো সত্য বলবো সত্য, বই মিথ্যা বলবো না বলে। ওই গীতার মধ্যে হাত দিয়ে বলবে বলো যাহা বলবো সত্য বলবো সত্য, বই মিথ্যা বলবো না, সব কথা মিথ্যা কথা বলবে। আমার গীতায় হাত দিয়ে, আমার মুখ নিঃসৃত বাণী সেই গীতায় হাত দিয়ে এরা সব হুবহু মিথ্যা কথা বলে। যেমন মিথ্যা কথা বলবে তেমনি চোখ কানা হবে রে। আমি ভাবের কথা বলি আজ তোমারে, আর বেশি বলবো না বাবা। সে আসবে বলবে, তাহলে শেষে একটা দাবি আমি করে যাই বাবা, জিজ্ঞাসা। এ ডাক্তার যখন প্রেসক্রিপশন লাগে, সেই প্রেসক্রিপশনের উপরে একটা কথা লেখা থাকে, ইংরেজিতে একটা লেখা থাকে আর এক্সটা কেন লেখা থাকে? ওর আক্ষরিক অক্ষর কি, এর পুরো নামটা কি, কোন কারণে লেখা থাকে? আজ ভাবের কথা বলো আমাকে। যাই হোক, এসো বলো, তারপর আমাদের মধ্যে মিলন হবে। আমি এখানে আমার দ্বিতীয় পালা সাঙ্গ করি।